আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন এবং আলু, কচুলতি আর আলু চচ্চড়ি করার চেষ্টা করব। প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সকল ধরনের উপকরণ, কিন্তু এর মধ্যে দিয়ে নেব আমরা পেঁয়াজ আর মরিচটা দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে আমরা কিন্তু সুন্দর মতো এগুলো মাখায় নেব। ডালচিনি, যে সকল মশলাপত্র লাগে সবগুলো দিয়ে তেল দিয়ে নিয়ে এবার কিন্তু আমরা এটা সুন্দর করে হাত দিয়ে মাখায় নেব। এটা চচ্চড়ি করব, একেবারে আসল স্বাদ। এই কারণে বললাম যে এটা কিন্তু একদম প্রকৃতি থেকে সংগ্রহ করা কচুলতি, একেবারে অর্গানিক, যার কারণে স্বাদ হবে এটাই স্বাভাবিক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাখানোর যে প্রসেস ছিল সেটা কিন্তু হয়ে গেল। এখন এটা রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ এটা সিদ্ধ হলেই হয়ে যাবে। মোটামুটি একটু পানি দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য, অল্প পরিমাণ পানি দিলাম। পানিটা দিয়ে এখন আমরা চুলাতে উঠানো তো আছে, এখন জাল ধরাই দেবো। একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে সকল কিছু সমানভাবে সব জায়গাতে চলে যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে জাল দিচ্ছিলাম, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বলক উঠে গেছে, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এটা আমাদের গ্রাম্য রান্না, আমাদের রান্না শেষ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।